ট্যাংরা কাণ্ডে একের পর এক তথ্য সামনে আসছে। গতকালই আমরা দেখেছিলাম আহত কিশোর বিস্ফোরক বয়ান দিয়েছিল যে মা, কাকিমা এবং বোনকে খুন করেছে কাকাই। আর এবার কাকা প্রসূনের স্বীকারোক্তি। পুলিশের জিজ্ঞাসাবাদে কি বললেন প্রসূন, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, ট্যাংরায় দুই মহিলাকে খুন করেছিল কে, এবার প্রসূনের স্বীকারোক্তি। প্রসূন পুলিশের জিজ্ঞাসাবাদে ঠিক কি বললেন, কি স্বীকারোক্তি দিলেন, সেই সম্পর্কিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, লালবাজার সূত্রে যেটা খবর যে এই খুনগুলো করেছে কে, দুজন একসাথে করেছে নাকি বড় ভাই করেছে না ছোট ভাই করেছে, এটা তদন্তকারী আধিকারিকরা নিশ্চিত হতে পারছিলেন না। এরপরই তদন্তকারী আধিকারিকরা টানা জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং সেই জিজ্ঞাসাবাদে লালবাজারের গোয়েন্দাদের কাছে, পুলিশের কাছে কনফেশনাল স্টেটমেন্টে প্রসূন, ওই বাড়ির যে ছোট ভাই, সে স্বীকার করেছে যে নিজের স্ত্রী এবং বৌদি এই দুজনকে সে খুন করেছে, হাত এবং গলা কেটে, এবং যাতে চিৎকার বাইরে না যায় তার জন্য বালিশ পর্যন্ত ব্যবহার করেছিল। তবে ছোট শিশুকন্যা প্রসূন, নিজের মেয়ে, তাকে খুনের কথা কিন্তু এখনো প্রসূন স্বীকার করেনি। পুলিশ আধিকারিকরা বলছেন বড় ভাই স্বীকার করেছে যে 17 তারিখ রাতে যে পায়েস খাওয়া হয়েছিল, যার মধ্যে বিষ মেশানো হয়েছিল, সেই পায়েস বড় ভাই তৈরি করেছে এবং তার মধ্যে বিষও বড় ভাই মিশিয়েছে, এতে তার রোল আছে। কিন্তু এই মার্ডার করার যাবতীয় যে প্রক্রিয়া, সেগুলো কিন্তু ছোট ভাই করেছে। যদিও ওই শিশুকন্যাকে কিভাবে খুন করা হলো বা কে করলো, সেটা দুই ভাইয়ের মধ্যে কেউ এখনো কনফেস করেনি। এর পাশাপাশি রোমি, অর্থাৎ ছোট ভাইয়ের যে স্ত্রী, সে কিন্তু তাকে যখন খুন করা হচ্ছে, সে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে এবং সেই তথ্য প্রমাণও ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের হাতে এসেছে। একটা প্রশ্ন প্রথম থেকে ছিল যে খুনটা কে করেছে, দুজন একসাথে এই অপরাধ সংগঠিত করেছে নাকি যে কোনো একজন করেছে। টানা পুলিশের জিজ্ঞাসাবাদে ছোট ভাই কার্যত অ্যাডমিট করে নিয়েছে পুলিশের কাছে, স্বীকার করে নিয়েছে যে এই খুনের ঘটনায় সেই কিন্তু দুজনকে মার্ডার করেছে। একেবারেই ময়ূক, অর্থাৎ এই প্রসূন সে স্বীকার করেছে যে খুনের ঘটনায় দুজনকে সেই মার্ডার করেছে এবং একই স্বীকারোক্তি আমরা দেখেছিলাম গতকাল আহত কিশোর সে দিয়েছিল। সে বলেছিল যে মা, কাকিমা এবং বোনকে মেরেছে কাকাই। আরও সে বলেছিল ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানোর পর বেঁচে যায়, তখন কাকা বালিশ চাপা দিয়ে আমাকেও মারতে চেয়েছিল, যোগব্যায়াম করতাম বলে কাবু করতে পারিনি, কাকার হাত থেকে বাঁচতে মরে যাওয়ার ভান করি। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনকে বয়ান ট্যাংরা কাণ্ডের জখম কিশোরের। 2 থেকে 3 মাস আগে জানতে পারি ব্যবসায় মন্দা দেখা দিয়েছিল, ভেবেছিলাম দাবা খেলে রোজগার করব, পরিবারের পাশে দাঁড়াবো, আর তার আগেই বড়রা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলে। ঘটনার 2 দিন আগে টের পাই কিছু একটা ঘটতে চলেছে। পায়েস খেয়ে কিছু না হওয়ায় ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পরিকল্পনাও করা হয়। মা ও কাকিমা রাজি না হওয়ায় তাদের খুন করে কাকা। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনকে এরকমই বয়ান ট্যাংরা কাণ্ডে জখম কিশোরের। ও একটা ইন স্টেট অফ শক আছে। ও বলছে যে ওর বাবা এবং কাকার একটা ব্যবসা ছিল, সেই ব্যবসাটা ফেল করেছিল এবং অনেকদিন ধরে ও জানুয়ারি মাস থেকেই জানতে পেরেছে ব্যবসাটা ফেল করেছে এবং ওরা ভাবছিল যে কিভাবে কি করা যায়। ও মারা যাবার 2 দিন আগে ওর মা, বাবা, কাকা ইত্যাদি ওদের সঙ্গে কিছু কথা হয়েছে, যেখানে যে কথাটা ওকে বলেনি, এবং বুঝতে পেরেছে যে ওকে ওদের পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে ইত্যাদি। এবং তারপরে ও ভীষণ রেজিস্ট করেছিল, কারণ ও বোধহয় বিয়ে করতো, এক্সারসাইজ করতো, সেই জন্যে ওকে ওর মাকে, ওর বোনকে যত তাড়াতাড়ি মেরে ফেলতে পেরেছে, বা ওর মাকে এবং কাকিমাকে, ওকে পারেনি, কারণ ওর গায়ে খুব জোর ছিল, ও রেজিস্ট করেছে। এবং ও যেটা বলছে যে ও যেহেতু যোগব্যায়াম করতো, ও অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতো, তো ওর কাকা ওর মুখের ওপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায়। বললো আমি ভান করলাম যে আমি মারা গেছি, আমি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি, এবং সেই জন্য কাকা ভাবলো আমি মারা গেছি, নিয়ে চলে গেল ওখান থেকে, আমাকে ফেলে রেখে চলে গেল, তাই ও বেঁচে গেছিল।